আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, ভালো আছেন নিশ্চয়। তো আজকে আপনাদের নতুন একটা ডেস্টিনেশনে নিয়ে যাব। তো ওয়েলকাম ব্যাক। আমরা দেখতে পাচ্ছেন বাইকে করে আজকে আমি ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা রোডের দিকে অগ্রসর হচ্ছি। তো ক্যাপশন দেখে আপনারা জেনে গেছেন আসলে কোথায় যাচ্ছি। তো এটা খুবই পরিচিত এবং আপনাদের জানাশোনা একটি জায়গা, ওয়েল নন, ওয়েল এস্টাবলিশড এবং সকলেরই প্রিয় একটি জায়গা, ড্রিম ভ্যালি পার্ক, যেটা জোহান্স ড্রিম ভ্যালি পার্ক নামে পরিচিত, ঝিনাইদহ। এটার লোকেশন খুবই সহজ। ঝিনাইদহ আরাবপুর মোড় থেকে অথবা হামদর মোড় থেকে আপনাদের চুয়াডাঙ্গা স্ট্যান্ডে আসতে হবে এবং চুয়াডাঙ্গা স্ট্যান্ড থেকে মাত্র 5 কিলোমিটার চুয়াডাঙ্গা রোডের দিকে যেতে হবে, অর্থাৎ ঝিনাইদহ চুয়াডাঙ্গা রোডের দিকে। তো দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স, আমি প্রায় পৌঁছে গেছি। এখানে ইজি বাইক অথবা যে রিক্সা, যে কোনো এতে আপনারা আসতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি বাইকে করে চুয়াডাঙ্গা স্ট্যান্ড থেকে জোহান্স ড্রিম ভ্যালির সামনে পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছেন খুবই দৃষ্টিনন্দন গেট, জোহান্স ড্রিম ভ্যালি পার্কের গেটটি দেখতে পাচ্ছেন। এটা ফ্রন্টের শুরুতেই ফ্রন্ট সাইডে এ ধরনের একটা ভিউ এবং তারপরে নেক্সটে এই ধরনের একটা ভিউ দেখছেন যে ট্যুরিস্ট আসছে অনেক, সম্ভবত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট। এটা ফ্রন্ট সাইডের ভিউ আর কি গেটের। এখানে টিকিট কাউন্টার ডিয়ার অডিয়েন্স। তো এখানকার টিকিট কাটার, এখানে আমি আসছি একটা অড টাইমে, জনগণের আনাগোনা খুবই কম, 10টা-11টার দিকে। তো টিকিট মাত্র 60 টাকার টিকিট কেটে এটা ভিতরের দিকে ঢোকার সময় এ ধরনের একটা দুই সাইডে ভিউ পাবেন, পেইন্টিং দেখতে পাচ্ছেন। পার্কের ভিতরে আমি ইন করছি। তো এখানে বেশ কিছু রাইডিং রয়েছে বাচ্চাদের জন্য। তবে প্রায় 120 বিঘা জমির উপরে এই পার্কটি এস্টাবলিশড হয়েছে। দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স, এখানে বেশ কিছু রাইডার রয়েছে। হ্যাঁ, কেপ ট্রেন যেটা দেখতে পাচ্ছেন, প্রবেশ একটা বাচ্চাদের রাইডার, সুইং চেয়ার। তো একত্রে যদি আপনারা প্যাকেজ নেন, 350 টাকা প্যাকেজ বর্তমান রেট চলছে, অর্থাৎ সবগুলো রাইডারে ওঠার জন্য আপনার 350 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিলেই হবে, অথবা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল আপনারা কাটতে পারেন, সেটা ইন্ডিভিজুয়াল প্রাইস। তো এখানে জেট কোস্টার আছে, মেরিগো রাউন্ড আছে, প্যাডেল বোট, ওয়াটার রিক্সা, ফানি অ্যাডভেঞ্চার, সুইং চেয়ার, নাগরদোলা এবং কিড জোন, বেশ কিছু রাইডিং এখানে রয়েছে। দেখছেন সুইং চেয়ার না কি বলে, এটা একটা বাচ্চাদের খেলনা, বাচ্চাদের রাইডার। কেপ ট্রেন, টিকিটের মূল্য 80 টাকা নাগত। তো দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স, অনেক বড় পরিসরে 120 বিঘা জমির ওপরে পাইরেট শিপ, 80 টাকা মূল্য। অনেক বড় পরিসরে এই জায়গাটা, আপনাদের আসতে হলে এখানে অনেক সময় নিয়ে আসতে হবে। এটা একটা পাহাড়, ঝর্ণা সহ। তো আমি যে সময় এসেছি অবশ্যই ঝর্ণাটা বন্ধ রয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিউ। তো ডিয়ার অডিয়েন্স, এখানে বেশ কিছু রাইট সাইডে ঢুকে এগুলা নাগরদোলা, অনেক বড় আকারের, দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স। তো রাইট সাইডে ঢুকেই, গেটে ঢুকেই রাইট সাইডে এই রাইডারগুলা। তো যেখানে আর একটা রাইডার, এটা সম্ভবত জেট কোস্টার সম্ভবত। তো বাচ্চারা আনলে দিনভর এখানে আনন্দ করতে পারবে।
হ্যাঁ, তো এটা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট, আবাসিক রেস্টুরেন্ট, এবং এখানে দিনের বেলা খাওয়ার ব্যবস্থা আছে। ব্যাক সাইড থেকে রেস্টুরেন্টের ভিউটা দেখতে পাচ্ছেন। তো এখানে কথা বলে যেটা জানলাম, রেস্টুরেন্টে রাত্রি যাপন করা সম্ভব, অর্থাৎ 3000 টাকা হলে 3000 টাকা থেকে শুরু ফ্যামিলি সহ স্টে করা সম্ভব রাত্রের বেলা এই দৃষ্টিনন্দন পার্কটির ভিতরে। পাশাপাশি দিনের বেলা খাবারের ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের ভিতরের দিকে আমি ইন করছি। এখানে দিনের বেলা মোরগ পোলাও 200 টাকা, যেটা জানতে পারলাম, আর খাসির বিরিয়ানি আছে 230 টাকা প্রাইস, আর আদার্স চিকেন স্যান্ডউইচ, বার্গার এক্সেট্রা ইত্যাদিতে অ্যাভেলেবেল আছে। এগুলো আপনারা ইজিলি পাবেন এখানে। তো এটা ক্যান্টিনের অর্থাৎ রেস্টুরেন্টের ভিউ দেখতে পাচ্ছেন। রেস্টুরেন্টের ভিতরে দ্বিতীয় তলার দিকে সামান্য একটু উঠেছিলাম জাস্ট দেখার জন্য কি অবস্থা। দ্বিতীয় তলা থেকে বাইরের দিকে এটা ভিউ দেখা যাচ্ছে রেস্টুরেন্টের। তো এটা একটা প্যাডেল বোট আর একটা রাইডার, অর্থাৎ ওয়াটার রিক্সা। 20 মিনিটের জন্য সম্ভবত 60 টাকা। তো লেফট সাইডে একটু টার্ন নিলে, রেস্টুরেন্টের লেফট সাইডে একটু টার্ন নিলে দেখতে পাবেন একটা সুন্দর একটা দৃষ্টিনন্দন একটা মসজিদ আছে। মসজিদটির লেফট সাইডে ওযুর স্থান আছে। নামাজ পড়তে চাইলে ইজিলি এখানে নামাজ আদায় করে নিতে পারবেন। তো অনেক সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন জোহান্স ড্রিম ভ্যালি পার্কের এখানে সামনে একটা ঝুলন্ত সেতু আছে, তার গেট সামনের দিকে অগ্রসর হচ্ছে আমি, দেখেন সামনে একটা ঝুলন্ত সেতু আছে। এই জায়গাটায় এমন কেউ নাই যে আসেন না পার্কটিতে আসলে পরে এবং ছবি ওঠান না। তো আমি যে সময় এসেছি এই সময় লোকজনের আনাগোনা কম, কারণ একটু অড টাইম 11টার দিকে। অর্থাৎ আমি বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যাওয়ার পথে এই পার্কটা আমার হোম ডিস্ট্রিক্টে। দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের ভিউ, এখান থেকে রেস্টুরেন্টের ভিউটা দেখা যাচ্ছে কিছুটা। তো অনেক বড় পরিসরের জায়গা আর কি, 120 বিঘা জায়গা তো কম না। তো এখানে অনেক গাছ, অর্থাৎ আম গাছ, অন্যান্য ফলের গাছ আছে। সেই গাছ মাঠের কিছুটা ভিউ দেখতে পাচ্ছেন। এটা রায়হান চত্বর না কি নাম এই এলাকাটার। তো এখানে দেখতে পাচ্ছেন আসলে ফুলের সিজন না, এটা সম্ভবত যখন শীতকালে ফুলের যখন সিজন থাকে তখন এই জায়গাগুলো আরও সুন্দর লাগে সম্ভবত। তো দেখতে পাচ্ছেন এখানকার এই সাইডটার ভিউটা, অর্থাৎ সারাদিন ফ্যামিলি সহকারে আসলে কেমন আসে কাটিয়ে দেওয়া সম্ভব। প্রচুর পরিমাণে গাছ, এবং দেখতে পাচ্ছেন এটা আলাদিনের দত্ত এখানে একটা দেওয়া রয়েছে রায়হান চত্বরে। এখানে দেখছেন মরুভূমির সেই খেজুর গাছে খেজুর ধরেছে আর্টিফিশিয়াল। তো অনেক সুন্দর করেছে পার্কটি, আসলে দৃষ্টিনন্দন, অনেক সুন্দর। এবং অনেক সময় ধরে আসলে এখানে আসতে হবে, এবং অনেক সময় ধরে না আসলে এটা উপভোগ করা সম্ভব নয়। অনেক 120 বিঘা জায়গার উপরে, যেটা আসলে এ পাশ থেকে ও পাশে যাইতে গেলে অনেক সময়ের দরকার। তো আমি মূল কিছু স্পটে যে বিভিন্ন জায়গায় দেখছেন বসার জায়গা আছে, দৃষ্টিনন্দন বসার জায়গা, এবং 2020 সালে বেশ কিছু এক্সটেনশন করেছে। এই যে দেখতে পাচ্ছেন এই পাশগুলো এক্সটেন্ডেড, অর্থাৎ নতুন করে করা এই জায়গাগুলা, অর্থাৎ ফ্লাওয়ার ভ্যালি নাকি এটার নাম দিছে। হ্যাঁ, রাইট সাইডে এখানে টিকিট কেটে এই জায়গায় ইন করা লাগে। আমি যদিও ভিতরে যাই নাই, বাইরে থেকেই কিছুটা ভিউ নেওয়ার চেষ্টা করেছি, এবং স্পিড বোটিকে উঠতে পারেন। এগুলো নতুন সংযোজন 2024 সালের, আগে এগুলো ছিল না এই পার্কে। আন্ডার কনস্ট্রাকশন, এখনও ডেভেলপমেন্টের কাজ চলছে বিভিন্ন সাইডে। তো আফটার অল অনেক সুন্দর, আসলে যে কেউ এনজয় করতে পারবেন, এবং অনেক বড় পরিসরের জায়গা। এখানে দেখতে পাচ্ছেন 3D মুভি থিয়েটার, 80 টাকা সম্ভবত টিকিট কেটে যে কেউ উপভোগ করতে পারে 3D মুভি। এখানে ওয়াটার কিংডম নাকি, এখানেও এক্সট্রা পেমেন্ট দিয়ে টিকিট দিয়ে ভিতরে ইন করা লাগে। এখনও আমি ভিতরে যাই নাই, তো জাস্ট বাইরে থেকে কিছুটা ভিউ নেওয়ার চেষ্টা করেছি।
তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউ, টিয়া পাখি। আসলে ওভারঅল পার্কটি সুন্দর করে সাজিয়েছে এবং যে কেউ আসলে এনজয় করতে পারবে আমার মনে হয়, এবং সময় নিয়ে আসতে হবে, কারণ এ মাথা থেকে ও মাথায় যাইতে গেলে একটা সার্টেন টাইম লাগবে। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন প্যাডেল বোর্ড নিয়ে অনেকেই এনজয় করছে, দে আর এনজয়িং দেয়ার টাইম। এই ঝুলন্ত সেতুটা এই ফ্রন্ট সাইডটি দেখতে পাচ্ছেন। তো দিস ইজ অল অ্যাবাউট দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।